বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও সেঞ্চুরি পেয়েছিলেন নেইল ওব্রায়ান। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ ছিল আইরিশদের ব্যাটিং ও বোলিং লাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অনেকটা কঠিন হলেও ভূসূত্রে সিরিজের শেষ ম্যাচে অন্তত লড়াই করতে চাইবে স্বাগতিকরা। এদিকে এই ম্যাচ জিতলে নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপদের শিরোপা। দলের মূল ক্রিকেটারদের অনেকে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে সহজেই জয় পেয়েছে তারা। তাই অপরিবর্তিত একাদশ নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টম লাথামের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার সুমন। এছাড়া জয়ের ধারায় ফেরায় নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে তা আত্মবিশ্বাস যোগাবে বলে মন্তব্য করেছেন তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা ভালো কিছু করবে বলে আশাবাদ এই দুই ক্রিকেট বোদ্ধার। আয়ারল্যান্ড হলো যে একটা মরা শামুকের মতো আমাদের জন্য, যে কোনো স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা ইনশাআল্লাহ আল্লাহর মতো ওদের চেয়ে অনেক ভালো দল, বাট জিতলে আমাদের কোনো লাভ নাই, বাট হারলে কিন্তু আমাদের ক্ষতিটা অনেক। আইসিসি ট্রফি, যে বাংলাদেশের বলাররা ব্যাটসম্যানরা ভালো ছন্দে ফিরে আসছে, তো আমি আশা করছি যে এটা মেন্টালি খুবই সাপোর্ট করবে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব, এবং ইনশাআল্লাহ এই পারফরমেন্স আপনার ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবে এগেইনস্ট নিউজিল্যান্ড। প্রথম একটা দুটো ম্যাচে হয়তো একটু হলেও কন্ডিশনে অ্যাডজাস্ট করে সময় লেগেছে, বাট লাস্ট ম্যাচ দিয়ে কিন্তু বোঝা গেছে যে আমরা এখন কন্ডিশনটা ভালো মতো বুঝতে পেরেছি। শুধুমাত্র ত্রিদেশীয় সিরিজ নয়, বাংলাদেশের এখন আসল লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, এমনটাই মত দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের। এমনকি র্যাঙ্কিং এ ৮ নম্বরে নেমে যাওয়ার সম্ভাবনাকে ঘুরিয়ে আইরিশদের বিপক্ষে জয় পাওয়ায় ত্রিদেশীয় সিরিজের শিরোপার স্বপ্ন দেখছেন দেশের ক্রিকেট এই বোদ্ধারা। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়, যদিও তার পরপরই তামিমের সঙ্গে মাহমুদুল্লাহর ব্যাটে ভরসা খোঁজা। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত পণ্ড হয়ে যাওয়া সেই ম্যাচটির ফলাফল হয়নি। ত্রিদেশীয় সিরিজে অমন শুরুর পর টাইগার ভক্তদের মনে জমতে থাকে হতাশার মেঘ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার বাড়িয়ে দিয়েছিল সেই হতাশাকে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া এক দাপুটে জয়ে আবারও ক্ষিপ্র গতির এক টাইগার বাহিনীকে দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। আর সে কারণেই শুধুমাত্র ত্রিদেশীয় সিরিজ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আশাবাদী হয়ে উঠেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এই জয়টার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যেভাবে কনফিডেন্স একটা গ্রো করেছে, যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে খেলার জন্য বড় টিমের সাথে প্রস্তুতি যে নেওয়ার জন্য এবং এই উইকেটের সাথে কন্ডিশনের সাথে কোপ করার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে এই জয়টা খুব দরকার ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাওয়া, ওয়েদারের সাথে একটা কম্বিনেশনটা অ্যাডজাস্ট করা, এবং এই টুর্নামেন্টটা বাংলাদেশের প্রস্তুতিগুলো খুব ভালো। সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় আসলে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের জন্য। তবে এর জন্য অনেক যদি কিন্তুর ওপর ভরসা করতে হবে টাইগারদের। তারপরও আশা ছাড়তে নারাজ টাইগার ভক্তদের মতোই দেশের ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ এই মানুষগুলো। ত্রিদেশীয় ম্যাচটা আসলে আমার কাছে মনে হয় জয়ের থেকে ভালো ক্রিকেট খেলে যে যদি আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ইন করতে পারি, সেটা বড় বিষয়। গতকালকে যে ম্যাচটা হয়েছে, এরকম যদি খেলে বাংলাদেশ, অবশ্যই নিউজিল্যান্ডকেও হারানো অসম্ভব কোনো কিছু না। সৌম্য মুস্তাফিজের তারুণ্যে এখন সুসময় চলা টাইগার বাহিনীর বাকি টাইগাররা ব্যাটে বলে ঠিকভাবে পারফর্ম করতে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাফল্য যে অবশ্যম্ভাবী, সেটিও বারবারই মনে করিয়ে দিলেন এই ক্রিকেট বোদ্ধারা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আসরে ১১তম রাউন্ডের প্রথম দিনে বিগ ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। বিকেএসপি ৩ নম্বর মাঠে আবাহনীকে ৪ উইকেটে হারিয়েছে তারা। এদিকে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে শেষ বলে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সাভার থেকে ফিরে আরো জানাচ্ছেন শামীম ইকবাল। সুপার লিগ নিশ্চিত হয়েছে আগেই। শেষ রাউন্ডের ম্যাচটা ছিল তাই মর্যাদা রক্ষার পাশাপাশি সুপার লিগে বাড়তি সুবিধা আদায়ের লড়াই। তবে সেই লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়ে আবাহনী।